দেখতে পাচ্ছ কিনা জানি না, খুব দারুণ দেখাচ্ছে। আমি যে তোমাদের দাঁড়িয়ে দেখাবো এই জায়গাটাই এত সুন্দর। আর তোমরা ভাবো যে ডুমপুরের ভিউ পয়েন্টটা কত সুন্দর হবে। ফটো তোলার জন্য দাঁড়িয়ে গেছে, কিন্তু এখান থেকে নিচে কতটুক নিচে দেখাচ্ছে, আর গাছগুলি কি সুন্দর দেখাচ্ছে এখান থেকে। এই দেখো, সবাই এখানে এই ভিউ পয়েন্টটা ভালো দেখে, এই যে ডান দিকের পাহাড়গুলিও কি সুন্দর দেখাচ্ছে। আমাদের যেতে হতো ডান দিকে, তো আমরা এখন যাচ্ছি আবার ব্যাক করে। এখন এখান দিয়ে গিয়ে আমার এই রাস্তা দিয়ে আবার ব্যাক করে বাঁ দিকে যেতে হবে। আমার তো মনে হচ্ছে এদিকে, হ্যাঁ এই বাঁ দিকটাতেই হবে। এখান থেকে দেখি উদয়পুর গান্ডা করব করব কমরপুর আরডি ব্লক, এদিকে তো ঠিক আছে চলো। তো আমরা ভুল করে ওইদিকে 1-2 কিলোমিটার চলে গিয়েছিলাম, তো আবার ব্যাক করছি। এই রাস্তা দিয়ে যেতে হবে আমার। দেখো তোমরা রাস্তার ভিউটা দেখো। তো পেছনে ছিল অমরপুর। অমরপুর ওইখান থেকে একটা ভুল রাস্তা দিয়ে চলে গিয়েছিলাম, তো আবার ব্যাক করে এখন আমরা ধরেছি আবার ডুমুরের যে রাস্তা মেন রুট, এটা দিয়ে। তো তো এটা আমার মনে হচ্ছে যতটুকু গোমতী নদী, না 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 না, গোমতী নদী এত ছোট হয় কি করে, হতেও পারে, আমি ঠিক জানা নেই। দেখে তো মনে হচ্ছে হালকা গোমতী নদী, না হালকা কি করে হয়, দেখে তো মনে হচ্ছে গোমতী নদী এটা। আর আরেকটা কথা বলতে, ডুম্বুর যেখানে আমরা যাচ্ছি নাইকল কুঞ্জ বলে একটা জায়গা আছে। জায়গাটা একটা দ্বীপের মতো, মানে চারিদিকে জল আর মাঝখানে নাইকেল কুঞ্জটা। আমরা যখন পিকনিক করতে গিয়েছিলাম, বনভোজনে গিয়েছিলাম, তখন নাইকেল কুঞ্জতে গিয়েছিলাম সবাই মিলে। তো ওইটা খুব অসাধারণ। যাচ্ছি হচ্ছে গন্ডাচড়া রাস্তা, এটাই মনে হচ্ছে, নাকি আবার নিচে দিয়ে যেতে হবে বুঝতে পারছি না। মনে তো হচ্ছে না যে নিচে দিয়ে যেতে হবে। তোমরা এই জায়গাটা দেখো, মানে এগুলি যেমন দেখা যাচ্ছে যে কুয়াশা, আসলে এইগুলি হচ্ছে আকাশ, স্কাই। খুব, আমরা এখন অনেক উঁচুতে আছি, যে জন্য তোমার যে সাইডের যে ভিউগুলি, ওইগুলি গাছগুলি সব নিচের দিকে দেখাচ্ছে, আর ভিউটাও তো খুব অসাধারণ। তো তো কথা না বলে আমি একটু রাস্তাটার দিকে ফোকাস করি, কারণ যদি কথা বলি তাহলে ফোকাস থাকে, আমি কথার দিকে ধ্যান থাকে। তো তোমরা যাই বলো যে এই রাস্তার যে ভিউটা, এই যে ডান দিকের পাহাড়গুলিও কি সুন্দর দেখাচ্ছে এখান থেকে। আমার ফার্স্ট টাইম এরকম দূরে কোথাও বাইক নিয়ে এক্সপিরিয়েন্স করার, আজকে আমি প্রথম যাচ্ছি এরকম পাহাড়ি অঞ্চলের মধ্যে বাইক নিয়ে। মনে হচ্ছে হালকা অফরোডিং শুরু হয়ে গেছে, হ্যাঁ অফরোডিং শুরু হয়ে গেছে। তো আবার চলে এলো ভালো রাস্তা, মোটামুটি ভালো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, একটু এর জন্য দাঁড়িয়েছি এখানে, তোমাদের ভিউটার জন্য, ভিউটা দেখানোর জন্য দাঁড়িয়েছি। এই দেখো, এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে, মানে তোমাদের কি বলবো। এই তো ফটো তোলার জন্য দাঁড়িয়ে গেছে, কিন্তু এখান থেকে নিচে কতটুক নিচে দেখাচ্ছে, আর গাছগুলি কি সুন্দর গাছগুলি কি সুন্দর দেখাচ্ছে এখান থেকে। এই দেখো, সবাই এখানে এই ভিউ পয়েন্টটা ভালো দেখে সবাই একটু দাঁড়িয়েছে, আমি বললাম যে একটু দাঁড়াতে। তোমরা ওইখানে দেখতে পাচ্ছ কিনা জানি না, একদম যে উপরে ওইখানে পাহাড় ঠিক আছে, কিন্তু মাটি দেখা যাচ্ছে।
এই দেখো, এদিকেও রাবার গাছ লাগিয়েছে ছোট ছোট, এগুলি বড় হবে তখন আরো অসাধারণ দেখাবে, খুব সুন্দর দেখাবে এই জায়গাটা। একটা ফটো তুলে দাও না। তো আবার আমরা এখানে কিছুক্ষণ একটু বেশি দাঁড়াইনি, ভিউটা দেখে আর থাকতে পারলাম না। তো এর পাশে আমার মাইকটা যে বেরিয়ে গেছিলো, খুলে গেছিলো, ওইটাও একটু ঠিক করে নিয়েছি। তো আবার আমরা যাচ্ছি ডুম্বুরের উদ্দেশ্যে। এখানে যে অনেক দিন পর দেখা হয়েছে, অনেক দিন পর দেখতে পেলাম এরকম ঘর। আমাদের এখনো ত্রিপুরাটাই ভালো করে দেখা হয়নি। ত্রিপুরা এমন জায়গা আছে যেগুলির মধ্যে এটা হচ্ছে একটা অন্যতম। আর এখানে আসলে তোমরা বুঝতে পারবে যে এখানে অনেক কিছু দেখার আছে। ওই যে দূরের রাস্তাটা, ওই দিকে বোধহয় আমরা এসেছিলাম। এটা এদিকে এসে একদম ঘুরে তারপর আবার এদিকে যাচ্ছি। আর এইগুলিতে আমি তো কখনোই থাকতে পারবো না, কারণ একটা ভয় থাকবে যে কখন পড়ে যাবে, আর যদি পড়ে তাহলে শেষ, আর বাঁচার কোনো উপায় নেই। তো আমার ফার্স্ট টাইম যদিও এই এখানে বাইক নিয়ে, তারপর আমার গায়ে লাগছে না, কারণ একটু দাঁড়িয়ে তারপর এই রাস্তাতে যদি চালাই, এই জায়গাতে যদি তুমি ভিউটা দেখে চালাও, তাহলে তোমার গায়ে লাগবে না যে তুমি বাইক চালাচ্ছ এতটুকু জার্নি করে। তো এই তো মাত্র শুরু এই চ্যানেলে। আরও তোমাদের সাপোর্ট পেলে, তোমাদের আশীর্বাদ থাকলে আমি আরও অনেক দূরে দূরে রাইড করব। আমি ট্রিপ মিটারটা সেট করতে ভুলে গেছিলাম। তো আপ টু 15 কিলোমিটার এসে আমি ট্রিপ মিটারটাকে 0 করেছিলাম। এখন পর্যন্ত আমি 85 কিলোমিটার চালিয়ে ফেলেছি। এখনও আমি পৌঁছইনি, আরও এখান থেকে 35 কিলোমিটার আমার আরও যেতে হবে, রাস্তা অতিক্রম করতে হবে। তোমরা একবার রাস্তাটা দেখো ভাই, এই পাহাড়ি অঞ্চলের মধ্যে এইসব রাস্তা পেলে তো আর বাইকটাকে আস্তে চালালে হয় না, বাইকটাকে ঘোড়া বানিয়ে দিতে হবে। আবার এরম ঘোড়া বানিয়েও না যে পাহাড়ের নিচে গিয়ে ঘোড়া স্টপ হয়। আমার তো খুব দারুণ লাগছে এই জায়গাটা বাইক চালাতে, যেরকম রাস্তা, তারপর এদিকে ভিউ পয়েন্ট। এই যে ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছ কিনা জানি না, খুব দারুণ দেখাচ্ছে। আমি যে তোমাদের দাঁড়িয়ে দেখাবো, কারণ আমার তো আরও অনেকটা রাস্তা যেতে হবে। তো সেই কারণে তোমাদের দাঁড়িয়ে দেখাতে পারছি না। চালানোর সময় যা মানে তোমাদের এই দেখো একটা পাতা পড়েছে। তো চালানোর সময় তোমাদের যা দেখানোর দেখিয়ে দিচ্ছি। আর তারপর এই জায়গাটাই এত সুন্দর। আর তোমরা ভাবো যে ডুম্বুরের ভিউ পয়েন্টটা কত সুন্দর হবে। আমি তো তোমাদের একটা সিরিজ শুধু বানাবো, সিরিজ নয়, আমি শুধু একটা এপিসোড বানাবো শুধু রুটটাকে নিয়ে। আর এমনিতেও তোমাদের রুটটাই দেখাচ্ছি, কিন্তু আসল কথা হচ্ছে রুটের সঙ্গে যদি তোমাদের সঙ্গে গল্প না হয়, তাহলে তো ভিডিওর মজাটা ভালো লাগবে না। তোমরা একবার এই জায়গাটা দেখো, দিকে কি বড় বড়, অনেক বড় বড় ক্ষেত লাগানো হয়েছে, মানে ধান লাগানো হয়েছে। আর রাস্তাটা